বাসের মধ্যে উঠে তারপরে ফোন করতেছে, ভাই আমার কাছ থেকে এই গাড়ি কিন্তু আমার কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে। আমরা সাথে সাথে তার কাছ থেকে শুনি যে কোন বাস বা বাসের নাম্বার, সে যতটুকু তথ্য দিতে পারে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং এই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করে। বিআরটি এর পক্ষ থেকে যে হটলাইন নাম্বার চালু আছে, এই নম্বরে মানুষজন ফোন করে, বাসের মধ্যে বসে ফোন করতেছে যে ভাই হয়তো দেখা গেছে যে সে কাউন্টারে হয়তো সে সাহস পাচ্ছে না, সে বাসের মধ্যে উঠে তারপরে ফোন করতেছে, ভাই আমার কাছ থেকে এই গাড়ি কিন্তু আমার কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে। আমরা সাথে সাথে তার কাছ থেকে শুনি যে কোন বাস বা বাসের নাম্বার, সে যতটুকু তথ্য দিতে পারে সেই তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের যে ওইখানে কাছে যে বিআরটি এর সহকারী পরিচালক তো প্রত্যেকটা জেলায় থাকে এবং আমাদের এবার 55 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা দেশে কাজ করতেছেন, তাদের কাছে আমরা তথ্যটা পৌঁছে দিই এবং সাথে সাথে ওনারা যত দ্রুত সম্ভব ওই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে গিয়ে অথবা পরিবহনের সংস্থায় গিয়ে তারা ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং এই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করে। এবং এইটা আমাদের কাছে যখনই অভিযোগ আসে আমরা তাৎক্ষণিকভাবে যাতে এই ব্যবস্থাটা নিতে পারি, সেই কারণেই এই নিয়ন্ত্রণ কক্ষটা আসলে খোলা এবং এর ফলে অনেক মানুষ উপকৃত হচ্ছে এবং আমরা মনে করি আস্তে আস্তে এটা আরও কমে যাবে যে এবং ভাড়ার যে আগে যে অনিয়ম ছিল এটা অনেক নিয়ন্ত্রিত। এখন মানুষ উপকৃত হচ্ছে যে সাথে সাথে যখন দেখতেছে যে এটার ব্যবস্থা গ্রহণ হচ্ছে, তখন কিন্তু ওই বাস পরিবহন মালিকরাও এটা সচেতন, ওনারাও মালিক সমিতি বা অন্যান্য তারাও একটা চাপ সৃষ্টি করছেন যে না তোমরা এরকম করতে পারবা না। জেলা প্রশাসন আছে, তারাও একটা চাপ সৃষ্টি করতেছে। তো এই যে একটা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হচ্ছে, এটা একটা ভীতিও তৈরি করছে তাদের মধ্যে। আমাদেরকে জানালেই আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবো, আর যতদিন পর্যন্ত এইটার একটা সিস্টেমের মধ্যে না আসে ততদিন পর্যন্ত আমাদের এই যে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের যে আমাদের যে হটলাইন নাম্বার থাকে, সেই হটলাইন নাম্বারটা কিন্তু সারা বছরই ওপেন থাকে, শুধু ঈদের সময় না। যে কোনো ধরনের অভিযোগ থাকলে তারা যদি করেন তাহলে আমরা সেই অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে পারবো। এটা বিআরটি এর তত্ত্বাবধানে আছে। এবছর আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের পক্ষ থেকে 11 দিন 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষটা খোলা হয়েছে এবং এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে শুধু আমরা এই কক্ষ না, এই কক্ষে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, রোডস হাইওয়েজ ডিপার্টমেন্ট, তারপরে বিআরটিএ, ডিএমটিসিএল, আমাদের মেট্রো রেলওয়ে প্রতিনিধি, সেতু বিভাগ, তারপরে আমাদের পুলিশের প্রতিনিধি সহ একটা ইন্টিগ্রেটেড একটা কন্ট্রোল সিস্টেম এখানে করা হয়েছে। এটা বিআরটি এর তত্ত্বাবধানে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের আন্ডারে। এবং শুধু এই কন্ট্রোল রুম না, আমাদের ঢাকার থেকে যতগুলো এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আছে, সে প্রত্যেকটা এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে ফিজিক্যালি আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সশরীরে কাজ করছেন এবং এটা 24/7 আমাদের সার্বক্ষণিক একটা যোগাযোগের মধ্যে রয়েছে এবং এই কন্ট্রোল রুমও 24 ঘন্টা খোলা থাকে। এই 24 ঘন্টা খোলা থাকে হচ্ছে আমাদের কিন্তু এই সারা 24 ঘন্টায় কিন্তু এই ঈদের সময় যাত্রী চলাচল হয় এবং সারা দেশে মানুষ এই ঈদের সময় এত বেশি যাতায়াত হয় যে দুর্ঘটনার সংখ্যাও অনেক বেড়ে যায়। ভাড়ার ক্ষেত্রেও একটা অনিয়ম আমরা পরিলক্ষণ করি। তো এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই 24 ঘন্টা সার্ভিস আমরা প্রদান করে থাকি।